সাত সকালে ফের ইডির অ্যাকশন। বিজয়গড়ের 10 নম্বর পুকুর পাড়ে প্রাক্তন সরকারি কর্মচারীর বাড়িতে তদন্তকারী আধিকারিকেরা। ব্যবসায়ী অরূপ সোম, প্রাক্তন রেল কর্মী। অরূপ সোম বর্তমানে মাছ আমদানি রপ্তানির ব্যবসা করেন বলে জানা গেছে। শেখ শাহজাহান মামলায় নতুন ইসিআইআর দায়ের হলো। সেখানে জমি হাতানো এবং মাছের ভেরি নিয়ে একরাশ দুর্নীতির অভিযোগ ওঠে। শেখ শাহজাহান জমি দুর্নীতি ও দখলে টাকা একাধিক ব্যবসায়ীর মাধ্যমে ছড়িয়ে দিতেন। ইডি মনে করছে অরূপ সোম এই ব্যবসায়ীদেরই একজন। ঘটনাস্থলে যাদবপুর থানার পুলিশ ও মহিলা পুলিশ। শেখ শাহজাহানের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে হাওড়া, বিরাটি, বিজয়গড় সহ 6 জায়গায় ইডির হানা। বিজয়গড়ে 10 নম্বর পুকুর পাড়ে ব্যবসায়ী অরূপ সোমের বাড়িতে ইডির হানা। মাছ ব্যবসায়ী অরূপ সোম, তিনি প্রাক্তন সরকারি কর্মচারী বলে জানা গেছে। রেল কর্মচারী ছিলেন তিনি এবং শেখ শাহজাহান মাছের ভেরির থেকে যে সমস্ত টাকা তা একাধিক ব্যবসায়ীর মাধ্যমে আদান প্রদান করতেন এবং তাদের মধ্যেই একজন অরূপ সোম বলে অভিযোগ উঠছে। সেই কারণে তল্লাশির জন্যই এই মুহূর্তে অরূপ সোমের বাড়িতে ইডির তদন্তকারী অফিসাররা। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি খবর আসছে? দেখো, শুধুমাত্র রেশন দুর্নীতির মামলায় যে তদন্ত চালাচ্ছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা, নতুন করে আবারও দুটো পুরনো মামলার ক্ষেত্রে ইসিআইআর দায়ের করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেটা জানা যাচ্ছে, জমি দখল, টাকা প্রতারণা এবং খুনের মামলাতে নতুন করে ইসিআইআর দায়ের করা হয়েছে। ফলে তো বলাই যায় শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ গ্রহণ করেছে ইডি। এবং সেই মামলাতেই আজকে 6 জায়গায়, বিরাটি থেকে শুরু করে হাওড়া, শিবপুর এবং বিজয়গড়, সব জায়গাতেই কিন্তু ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে। আমরা একটুখানি ভিতরে ঢোকার চেষ্টা করবো। এই মুহূর্তে বিজয়গড়ে 10 নম্বর পুকুর পাড়, তুমি যেটা বললে, অরূপ সোম ব্যবসায়ী, তার বাড়িতে কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে। এবং যেটা জানা যাচ্ছে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই যে জমি দখল, অর্থাৎ জমি দখলকে কেন্দ্র করে, অর্থাৎ যে মাছের ভেড়ি রয়েছে, জমি দখলকে করার পরে সেইখানে মাছের ভেড়ি, সেই মাছের ভেড়িতে বিপুল পরিমাণ টাকা সেটা কিন্তু সাইফোন করা হতো বলে অভিযোগ। এবং সেই সাইফোনের ক্ষেত্রে যে ব্যবসায়ীদের কথা উঠে আসছে, তার মধ্যে অবশ্যই একজন অরূপ সোম বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক প্রসেনজিৎ দেখাচ্ছে, যাদবপুর থানার পুলিশ এবং মহিলা পুলিশ তারাও ইতিমধ্যে রয়েছে। আমি একটু ভিতরে যে বাড়িটি, সেই বাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করব। একদম দেখাচ্ছি যে সরাসরি এই যে 12 ভূতের মন্দির, তার থেকে অদূরেই এই অরূপ সোম, তার ব্যবসায়ী বাড়ি। এবং আমি সরাসরি সেই বাড়ির একটু ছবি দেখাবো। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা পুরো বাড়িটি ঘিরে রয়েছে। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে ইডি তদন্তকারী আধিকারিক তারা এসছেন, এবং আসার পর আমি সরাসরি সেই ছবি দেখাচ্ছি। অরূপ সোম, 10/87/3 বিজয়গড়। এবং এখানেই ইডি তদন্তকারী আধিকারিক তারা এসছেন। জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা চলছে। 4 জন অফিসার এই মুহূর্তে ভিতরে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে তল্লাশি সেটাও চলছে। স্বাভাবিকভাবে আমি যেমনটা বলছিলাম যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, প্রাক্তন রেলকর্মী, 2013 সালের পরে তিনি রেলের চাকরি ছেড়ে দেন, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তারপরেই তার যে মাছের ব্যবসা, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা, সেই ব্যবসাতে তিনি ছিলেন। এবং এই মুহূর্তে নতুন করে যে ইসিআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে, ইডির তরফে, সেই মামলাতেই কিন্তু আজকে একাধারে 6 জায়গায়, অর্থাৎ হাওড়া, শিবপুর থেকে শুরু করে বিজয়গড়, বিরাটি, এরকম 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। হাওড়াতেও জানা যাচ্ছে পার্থপ্রতিম সেনগুপ্ত, তিনিও মাছের ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্টের। ফলত আজকে এই যে নতুন ইসিআইআর দায়ের করা হয়েছে, জমি দখল, মাছের ভেরি ব্যবসা, বিপুল টাকা সাইফোন করা হয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যে বাড়ির ছবি তোমাকে দেখালাম, সেখানে বলা হচ্ছে যে 2013 সালের পরেই উত্তরোত্তর বৃদ্ধি হয়, অর্থাৎ 1 তলা বাড়ি 3 তলা হয়ে যায়, চারিদিক সিসিটিভি দিয়ে ঘেরা হয়ে যায়, মার্বেলের সিঁড়ি। ফলত সেটা দেখেই প্রতিবেশীরা কিন্তু বেশ খানিকটা অবাক হয়েছিলেন যে সরকারি কর্মচারী তিনি কেন রেলের চাকরি ছেড়ে হঠাৎ করে মাছের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করেন। এবং এখানেই শেখ শাহজাহানের সঙ্গে যোগ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই জন্যই আজ সকাল থেকে কার্যত 6 জায়গায় ইডির অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। এবং এই একদিকে যেরকম আমি বলছিলাম, হাওড়া, শিবপুরে পার্থপ্রতিম সেনগুপ্ত, তারও মাছের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের। অরূপ সোম, তার গলদা চিংড়ির এক্সপোর্ট ইম্পোর্টের
ব্যবসা রয়েছে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। একদিকে যেরকম যাদবপুর থানার পুলিশ এখানে মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা মোতায়েন রয়েছে। তোমার মনে থাকবে 5ই জানুয়ারি সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির তদন্তকারী আধিকারিক তারা তল্লাশি অভিযানে যান, সেই সময় কিন্তু বেশ খানিকটা আক্রান্ত হতে হয়েছিল তাদেরকে, সাংবাদিকদের। তারপরেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু একেবারে প্রোটেকশন নিয়ে প্রত্যেকটি রেডের ক্ষেত্রেই কিন্তু দেখা গিয়েছিল তারা প্রোটেকশন নিয়ে এসেছিলেন। এবং এই মুহূর্তে এখানে বিজয়গড়ে সেরকম পরিস্থিতি না হলেও দেখা যাচ্ছে যে আধা সামরিক বাহিনীর যারা রয়েছেন তাদের সঙ্গে লোকাল থানা অর্থাৎ যাদবপুর থানার আধিকারিক তারাও রয়েছেন। সব মিলিয়ে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান যেরকম চলছে। আমি আরেকবার একটু বাড়ির ছবি দেখাতে দেখাতে কথা বলবো। ঠিক এই গলি দিয়ে ঢুকেই বাঁদিকে, এবং যেমনটা বলছিলাম যে 10/87/3 অরূপ সোম মাছের ব্যবসায়ী, 2013 পরে তার এই যে মাছের ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, এবং এখানেই কোথাও মনে করা হচ্ছে জমি বিক্রি করার পর সেখানে মাছের ভেরির যে টাকা, সেই বিপুল পরিমাণ টাকা সাইফোন করা হয়েছে। এই সমস্ত জিজ্ঞাসাবাদের জন্যই আজকে 4 আধিকারিক এই মুহূর্তে প্রবেশ করেছেন অরূপ সোমের বাড়িতে। এবং অন্যদিকে হাওড়া শিবপুর পার্থপ্রতিম সেনগুপ্তর বাড়িতেও ইডির যে তল্লাশি অভিযান সেটা চলছে, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। এখানে প্রায় ঘন্টাখানেক হতে চললো এই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে অরূপ সোম প্রথমে ছিলেন না, পরে বাড়িতে আসেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। অরূপ সোম রয়েছেন বাড়ির মধ্যে, পৃথা? হ্যাঁ, আমি তোমাকে তেমনটাই বললাম যে প্রথমে ছিলেন না, তারপরে কিন্তু দেখা গেছে যে তিনি ভেতরেই রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত এই তিনি হঠাৎ করে কেন চাকরি ছাড়লেন, তার সঙ্গে যদি যোগ থেকে থাকে শেখ শাহজাহানের কিভাবে যোগ হলো, এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তিনি হঠাৎ করে কেন শুরু করলেন, সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ট্রানজাকশন, ব্যাংকের পাসবুক, নথিপত্র, এই সমস্ত কিন্তু কিছু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যেটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ অভিযোগটা উঠছে পৃথা, যে শেখ শাহজাহান, যেটা আমরা জেনে এসেছি এর আগেও, যে শেখ শাহজাহান জমি দুর্নীতি ও দখলের টাকা একাধিক ব্যবসায়ীর মাধ্যমে ছড়িয়ে দিতেন। এবং তুমি যাদের যাদের নাম নিলে, পার্থ প্রতিমের নাম নিলে এবং ওই অরূপ সোমের নাম উঠে আসছে, কোন সূত্র ধরে এদেরকে একে একে এগিয়ে চলেছে এই দুর্নীতি, এই সমস্ত মানুষের কাছে সূত্রগুলো খুঁজে পাচ্ছে ইডি? দেখো, পুরনো মামলা, পুরনো জমি দখলের মামলা রয়েছে, প্রতারণা মামলা রয়েছে, পাশাপাশি খুনের মামলা রয়েছে। এই সমস্ত পুরনো মামলা থেকে নতুন করে তদন্ত শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে নতুন করে ইসিআইআর দায়ের করা হয়েছে। এবং এই জমি দখলের যে মামলা, যেটা অভিযোগ উঠছে যে বিভিন্ন জায়গায় জমি দখল করে মাছের ভেরি এবং সেই টাকা সাইফোন করা হতো বিপুল পরিমাণ, সেই টাকার অঙ্ক বিপুল, এবং তার সঙ্গে এই ব্যবসায়ীদের যোগ রয়েছে। শেখ শাহজাহান এই সমস্ত ব্যবসায়ের সাথে যোগাযোগ রেখেই এই মাছের যে ভেরি, যেটা বলা হচ্ছে বিপুল পরিমাণ টাকা সাইফোন করা হতো, এক্সপোর্ট ইম্পোর্ট করা হতো। এই যোগাযোগটা কিন্তু সেই পুরনো মামলার ক্ষেত্রে, পুরনো মামলা যখন ঘেটে দেখা হয় তখনই নতুন করে ইসিআইআর দায়ের করা হয়। ইতিমধ্যেই 4 বার ইডি তদন্তকারী আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন শেখ শাহজাহানকে। 29শে ফেব্রুয়ারি তাকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, তাকে সমন পাঠানো হয়েছে। প্রত্যেকের চোখ থাকবে যে শেখ শাহজাহান তিনি 29শে ফেব্রুয়ারি হাজিরা দেন কিনা। অন্যদিকে আজকেই আগাম জামিনের মামলার একটা শুনানি রয়েছে। সবটা মিলিয়ে এখনো পর্যন্ত 49 দিন হয়ে গিয়েছে শেখ শাহজাহান তিনি অধরা। নতুন করে যে ইসিআইআর দায়ের করা হয়েছে সেই মামলাতেই কিন্তু সকালবেলা 6 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো পৃথা। আমরা দর্শকদেরকে আরো একবার জানিয়ে দিই, এই মুহূর্তে 10 নম্বর পুকুর পাড়, বিজয়গড়ের 10 নম্বর পুকুর পাড়ে অরূপ সোমের বাড়িতে ইডির হানা। ইডির তদন্তকারী অফিসাররা অরূপ সোমের বাড়িতে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত যেমনটা জানালেন যে প্রথমে তিনি বাড়িতে ছিলেন না, পরে তিনি বাড়িতে আসেন এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডির তদন্তকারী অফিসাররা। এই অরূপ সোম একজন প্রাক্তন সরকারি কর্মচারী ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে মাছের ব্যবসা শুরু করেন, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। এবং শেখ শাহজাহানের সঙ্গে এনার এক যোগাযোগের সূত্র পাওয়া যাচ্ছে বলে জানা গেছে, এবং সেই কারণের জন্য অরূপ সোমের বাড়িতে এই মুহূর্তে ইডির তদন্তকারী অফিসাররা এবং সঙ্গে রয়েছে যাদবপুর থানার পুলিশ। আমি ধন্যবাদ জানাবো আমার প্রতিনিধিকে, পৃথা দাশগুপ্ত ছিলেন এতক্ষণ আমার সঙ্গে।